ছবিগুলো তনয় এতক্ষণ তুমি দেখালে সেই ছবিগুলো থেকেই প্রশ্ন এবং তার উত্তরও কার্যত বেরিয়ে আসে। তাও তার উত্তরগুলোই চাওয়ার চেষ্টা করবো। আমার সঙ্গে যারা অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের মধ্যে থেকে রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে কথা বলবো। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে দেখুন, তিনটে জায়গা, তিনটে কেন্দ্রে ভোট, এবং সেই তিনটে কেন্দ্রে যে ভোট হয়েছে কত পার্সেন্ট তার থেকেও বেশি সংখ্যা যে উঠে আসছে সেটা হচ্ছে কোথায় কত পরিমাণ অভিযোগ জমা পড়লো। 218টা অভিযোগ ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে। কোথা থেকে? না, কোচবিহার থেকে। আলিপুরদুয়ারে 150টা, 100টা এখনো পর্যন্ত জলপাইগুড়িতে। আর তার সঙ্গে যে ছবিগুলো সাজুজ্য রেখে কথা বলছে তার মধ্যে বিধায়ককে, শিখা চ্যাটার্জিকে কেন আটকানো হচ্ছে কেউ জানে না। না জানে নির্বাচন কমিশন, না জানে প্রশাসন, না জানে পুলিশ, কিন্তু আটকানো হচ্ছে। কোন যুক্তিতে এভাবে আটকানো যায় একজন জনপ্রতিনিধিকে? দেখুন, পরিষ্কার বলে রাখা ভালো। আমরা জানি যে নির্বাচন হচ্ছে একটা উৎসব, মানে ভোটারের উৎসব, জনগণের উৎসব সারা ভারতে, কিন্তু বাংলায় জানি না সেটা সত্যি শাসক, কিনা। পশ্চিমবঙ্গের শাসকদের কাছে এটা কিন্তু উৎসব না, তাদের ভয়ের ভীতির কারণ। এটা তারা জানে যে শ্রদ্ধা ভক্তিতে ক্ষমতায় আসা নাও যেতে পারে, কিন্তু ক্ষমতার তারা যে দেখেছে, লোভ তারা পেয়েছে, তার ফলে ভয় দেখিয়ে কি করে সে ভোটটা আদায় করতে হয়। এবং ভয় দেখাতে গেলেই আপনাকে এই বোমা বারুদ লাগবে, মানুষ যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে, এবং যারা অপোজিশনের এমএলএ আছে তাদের যাতে গতিবিধি আটকে দেওয়া যায়। এই সবই ঠিক এই কারণে আপনি যে কথাটা বললেন, আপনার এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আমি অভ্রর কাছে আসবো। ঠিক এই কারণেই কি শিখা চ্যাটার্জিকে আটকানো হয় কোনো কারণ না দর্শিয়ে, আর উদয়ন গুহকে তাকে নির্বাচন কমিশন থেকে এমবার্গো জারি করা হলেও তিনি যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারেন, এটাই কি কারণ? দেখুন, 102টি কেন্দ্রে কিন্তু আজকে দেশব্যাপী ইলেকশন হচ্ছে, তার মধ্যে মাত্র 3টি কেন্দ্রে আমাদের রাজ্যে ইলেকশন হচ্ছে। তার মানে আপনি যদি পুরো দেশব্যাপী চিত্রটা দেখেন, বাকি 99টা ক্ষেত্রে কিন্তু আপনি কোনো ধরনের ভায়োলেন্স, কোনো ধরনের অশান্তির কোনো খবর আসছে না। খালি খবর আসছে আমাদের রাজ্যের এই 3টে কেন্দ্রের জায়গা জায়গা থেকে, তাও এতগুলো অভিযোগ। কারণ একটাই, কারণ হচ্ছে দুর্বৃত্ত, চোরচিটিংবাজ, ক্রিমিনাল দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এটা ধরে নিয়েছে, বারবার করে রক্তক্ষরণ করে, রক্তবন্যা বইয়ে এরা পশ্চিমবঙ্গে এভাবে ক্ষমতা দখল করতে পারে। কিন্তু তৃণমূল কংগ্রেস যদি শরীর খারাপ হয়, সেই শরীর খারাপের ওষুধ কিন্তু ভারতীয় জনতা পার্টি। আমাদের ওষুধে আমরা ওদেরকে ঠান্ডা করে দেবো, পরিষ্কার বলে দিলাম। আর এই জায়গা থেকে সমীর বাবু আপনার কাছে আসবো। এই যে রক্তক্ষরণ, এছাড়া কি তৃণমূলের কাছে আর কোনো উপায় নেই বলেই রক্তপাতের দিকেই তারা যায়? আপনারা নিশ্চয়ই জানেন, জলপাইগুড়ির যে 7টা বিধানসভা, মেখলিগঞ্জ, ধূপগুড়ি, ময়নাগুড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি, যেটা নিয়ে শিখা চ্যাটার্জিকে দেখাচ্ছে, জলপাইগুড়ি এবং মাল রাজগঞ্জ বলে একটা জায়গা আছে। এইখানে কিছুদিন আগে আপনারা নিজেরাই দেখিয়েছেন যে ধূপগুড়ি নির্বাচনে নির্মলচন্দ্র রায় বিপুল ভোটে জয়ী হয়, বিজেপিকে হারিয়ে। জলপাইগুড়ি যদিও বিজেপি লোকসভা 2019-এ পেয়েছিল, তারপরে আপনাদের এই একটা দল আপনাদের সাধারণভাবে ভোট হলে মানুষ ওখানে অত গুন্ডামি করতে হলো কেন? করছে শিখা চ্যাটার্জি, বিজেপি একের পর এক কর্মসূচি করছে, একজন এমএলএ হয়ে নিয়ে চলে আসছে কেন? লজ্জা লাগে না? লজ্জা লাগে না? হেডা ভূতাবেন, পরিষ্কার বলছি। যে ওষুধে আপনারা ঠান্ডা হবেন, ওই ওষুধ খুলে যাবে, হেডা ভূতাবেন, হেডা ভূতাবেন। নির্বাচন কমিশনের আওতায় আছে। তারপরে অবস্থা ভাবুন কিরকম নির্লজ্জ আপনাদের তৃণমূল, ওই পুলিশকে ব্যবহার করে আমাদের এমএলএকে আটকানো হচ্ছে। ইলেকশন কমিশন জানে না, ইলেকশন কমিশন জানে না, উত্তর সমীর বাবুর কাছে বা তৃণমূলের কারোর কাছে বোগায় নেই। সকাল থেকে সেই উত্তরগুলো খোঁজার চেষ্টা করতে দিতে পারছেন না। আমরা উত্তর খুঁজবো, কিন্তু তার আগে একটা বিরতির সময় হয়ে গিয়েছে। সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে বিট্টু আমার সঙ্গে রয়েছেন, বিট্টু চৌধুরী আমাদের প্রতিনিধি। বিট্টু, তোমার কাছ থেকে জানতে চাইবো যে ঘটনা ঘটেছে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের বিধায়ক শিখা চ্যাটার্জি, তিনি নিজের নির্বাচনী কেন্দ্রে তার বিধানসভা কেন্দ্রের মধ্যে ঘুরছেন, তাতে প্রাথমিকভাবে তৃণমূল কংগ্রেসের আপত্তি, এবং তারপরে আমরা দেখলাম সরাসরি পুলিশ তাকে আটকাচ্ছে। একজন বিধায়ক, জনপ্রতিনিধি, তার এলাকায় ভোট গ্রহণ কেমন চলছে এটা দেখতে গেলে বা এটা জানবার জন্য ঘুরলে পুলিশের সমস্যা কোথায়? তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সমস্যা থাকতে পারে, সেটা দেখবার জন্য নির্বাচন কমিশন আছে, তারা দেখবে, অভিযোগ পেলে তার ব্যবস্থা নেবে। পুলিশ কেন আটকাচ্ছে? নির্বাচন কমিশন কি করছে বিট্টু?
দেখো, আমি তোমাকে অনির্বাণ এই প্রসঙ্গে দুটো বিষয় উল্লেখ করবো। প্রথম, কমিশন কি পদক্ষেপ নিয়েছে এই মুহূর্তে জানা যাচ্ছে আগামী 1 ঘন্টার মধ্যে এটিআর অর্থাৎ অ্যাকশন টেকেন রিপোর্ট এই মুহূর্তে জমা দিতে হবে আগামী 1 ঘন্টার মধ্যে। শিখা চট্টোপাধ্যায় বিধানসভার অভ্যন্তরেই ছিলেন কিনা এবং তিনি যদি থাকেন তাহলে সেক্ষেত্রে ভোটারদের কোনো প্রভাবিত করছিলেন কিনা সেই মর্মে মূলত ডিএম এর কাছে রিপোর্ট তলব করা হয়েছে কমিশনের তরফে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের তরফে সেই রিপোর্টে মূলত সেই রিপোর্ট চাওয়া হয়েছে এবং অ্যাকশন টেকেন রিপোর্ট অর্থাৎ ব্যবস্থা নিয়ে সেই রিপোর্ট জমা দিতে হবে আগামী 1 ঘন্টার মধ্যে। এবং 2 নম্বর প্রশ্ন, এটা কমিশনের কাছে আমরা করেছিলাম কিন্তু কোনো সদুত্তর মেলেনি। শিখা চট্টোপাধ্যায় যদি তার নিজের বিধানসভা কেন্দ্রে ঘোরাফেরা করেন, তিনি যদি সামগ্রিকভাবে ভোট কিভাবে চলছে সেটা যদি লক্ষ্য করেন তাহলে তাকে পুলিশ আটকাচ্ছে। কিন্তু উদয়ন গুহ সকাল থেকে দেখা যাচ্ছে যে তিনি বাইরে বেরিয়ে অর্থাৎ তিনি দিনহাটা তার বিধানসভা কেন্দ্রে ঘুরছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ভোট কেমন হচ্ছে সেটা খতিয়ে দেখছেন, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ কিন্তু বাধা দিচ্ছে না। অর্থাৎ একই জেলার দিকে দুটি ছবি পৃথকভাবে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বিরোধীদের পুলিশ আটকাচ্ছে, শাসক যিনি রয়েছেন তার পাশে পুলিশ রীতিমতো প্রহরা দিচ্ছেন। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে কমিশন কি ভূমিকা পালন করছে। কারণ প্রথম থেকেই অনির্বাণ যেটা বলছিলাম, কমিশনের ভূমিকা কার্যত প্রশ্নের মুখে উঠছে বিভিন্ন ক্ষেত্রে। প্রথমত জানিয়ে রাখা ভালো, জেলার যারা আধিকারিকরা রয়েছেন তারা যে রিপোর্ট দিচ্ছেন সেই রিপোর্টের ওপরই কার্যত কমিশন সন্তুষ্ট হচ্ছেন এবং যার প্রেক্ষিতে দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশনের তরফে ফোন এসেছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এবং সেখানে রীতিমতো ভৎসনা করা হয়েছে যে কোচবিহারে কেন এত ঘটনা ঘটছে, এত অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে কমিশনের কাছে কি রিপোর্ট এই মুহূর্তে ডিএম পাঠায় শিখা চট্টোপাধ্যায়ের ইস্যুকে কেন্দ্র করে, সেদিকে তাকিয়ে বাংলা মানুষ আগামী 1 ঘন্টার মধ্যে সেই রিপোর্ট আসবে এবং অ্যাকশন টেকেন রিপোর্ট অর্থাৎ ডিএম বা যারা জেলার যারা আধিকারিকরা রয়েছেন তারা কি ব্যবস্থা নিচ্ছেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এবং তারই পরিপ্রেক্ষিতে কি রিপোর্ট আসছে সেই দিকেও তাকিয়ে রয়েছে বাংলা মানুষ। অনির্বাণ, আরেকটা বিষয়টি স্পষ্ট করতে চাইবো বিট্টু, আমরা প্রথম দেখলাম যে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস তাকে আটকালো। যদি তৃণমূল কংগ্রেস মনে করে যে শিখা চট্টোপাধ্যায় তার নিজের বিধানসভা এলাকার বাইরে ঘুরছিলেন, তিনি নির্বাচনী বিধি ভঙ্গ করছেন, তিনি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন, সেটাও তারা নির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের কাছে জানাবে, তারও পদ্ধতি আছে। অনেকগুলো অভিযোগ আজকে নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে বিভিন্ন লোকসভা কেন্দ্র, মানে যে তিনটিতে ভোট হচ্ছে সেগুলোর ক্ষেত্রে। সেই অভিযোগগুলোর ভিত্তিতে নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়। কিন্তু তৃণমূল কংগ্রেস শারীরিকভাবে সামনে বাধা তৈরি করে শিখা চট্টোপাধ্যায়কে আটকাতে শুরু করার পর নির্বাচন কমিশনের কোনো নির্দেশ ছাড়া, নির্বাচন কমিশনে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো নির্দেশ আসা আগেই কি করে পুলিশ জেনে গেল যে তৃণমূল কংগ্রেসের অভিযোগটা সঠিক এবং তারাও কেন ঝাঁপিয়ে পড়ল শিখা চট্টোপাধ্যায়কে আটকানোর জন্য? এর কোনো ব্যাখ্যা, এই কোনো সূত্র মারফত কোনো খবর কোনো সূত্রে পাওয়া যাচ্ছে কি বিট্টু? দেখো, এই মুহূর্তে কমিশনের কাছে কোনো ব্যাখ্যা নেই। কারণ তোমাকে আমি জানিয়ে রাখি, তৃণমূলের তরফে এই মুহূর্তে কোনো অভিযোগ শিখা চট্টোপাধ্যায়ের ইস্যুকে কেন্দ্র করে ইলেকশন কমিশনে জমা পড়েনি, অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে জমা পড়েনি। তোমাকে জানিয়ে রাখি, কমিশন থেকে এইমাত্র একটা আপডেট দেওয়া হলো, সেখানে একদম স্পষ্ট বলা হচ্ছে আলিপুর দুয়ারের ক্ষেত্রে অভিযোগ সংখ্যা 150, কোচবিহার সবচেয়ে বেশি। অনির্বাণ, খুব গুরুত্বপূর্ণভাবে সকাল থেকে একের পর এক অভিযোগ উঠে আসছে, 218 এবং তার পাশাপাশি জলপাইগুড়িতে 100টা অভিযোগ এসছে। অর্থাৎ এই যে তিনটে ক্ষেত্রে যে অভিযোগ উঠে আসছে সব মিলিয়ে হচ্ছে 468 অভিযোগ সংখ্যা এবং এই 468 এর মধ্যে একটাও শিখা চট্টোপাধ্যায় যে তার বিধানসভার বাইরে যাচ্ছেন, তিনি বিভিন্ন ভোটারদের প্রভাবিত করছেন, তিনি নিয়ম মানছেন না কমিশনের, এই সংক্রান্ত একটা অভিযোগও কমিশনে এখনো পর্যন্ত টিল নাও যখন আমি লাইভ দিচ্ছি সেই সময় পর্যন্ত কমিশনে জমা পড়েনি। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে কমিশন সামগ্রিকভাবে বিষয়টা তারা মিডিয়া ওয়াচে দেখেছেন, তারা অবজারভার মাধ্যমে খবর পেয়েছেন এবং তারপর কমিশন অ্যাকশন টেকেন রিপোর্টটা চেয়েছেন এবং অ্যাকশন টেকেন রিপোর্ট এই কারণে গুরুত্বপূর্ণ কারণ বিধায়ক অত্যন্ত হেভিওয়েট একজন ব্যক্তি এবং তার ক্ষেত্রে যদি পুলিশ বাধা দেয় বা তার যদি কোনো শারীরিকগতভাবে সমস্যা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা সমস্তটা নির্ভর করছে কমিশনের হাতে। অর্থাৎ অবনতির দিকে চলে যেতে পারে। সংবাদ মাধ্যমের সামনে একবার শুনে নেবো বিট্টু, আমাদের সঙ্গে থাকো। সঞ্চার হয়ে গেছে এদের ভেতরে, শিখা চ্যাটার্জি ঘুরে বেড়ায়, ওনার মুখ দেখলে হয়তো মানুষের দিদি মূলত আপনাকে কিসের অভিযোগটা কি রয়েছে? অভিযোগ না, আমি বলে ভূতের ভেতরে, আমি কোনো ভূতের ভেতরে মানে ভীতি সঞ্চার হয়ে গেছে এদের ভেতরে, শিখা চ্যাটার্জি ঘুরে বেড়ায়, ওনার মুখ দেখলে হয়তো মানুষের দিদি মূলত আপনাকে কিসের অভিযোগটা কি রয়েছে? অভিযোগ না, আমি বলে ভূতের ভেতরে, আমি কোনো ভূতের ভেতরে। আমরা শুনলাম বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ঠিক কি অভিযোগ করেছেন। ভীতি বা সন্ত্রাস তৈরি হয়ে গেছে ওদের মনের মধ্যে, হারার ভীতি, হারার জন্য ভীতি তৈরি হয়ে গেছে এবং তার কারণে এই
সন্ত্রাসের চেষ্টা, তাকে আটকানোর চেষ্টা মনে করছেন শিখা চট্টোপাধ্যায়। বিট্টু আমার সঙ্গে তখন ঠিক কি ঘটেছে ডাবগ্রাম ফুলবাড়িতে, কিভাবে কখন কতবার বাধা দেওয়া হলো বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে, একবার দেখে নেব। निकाला जाएगा क्योंकि विभिन्न बूथों में वो घूम रही थी, जिस दौरान जो से यहाँ पर ये समस्या खड़ी हुई है। আপনি কোথায় যাচ্ছেন? এবং সেই মুহূর্তে কি পরিস্থিতি হয়েছিল তা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। রঞ্জিত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রঞ্জিত, এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক নাকি ক্রমাগত এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনার পারদ চড়ছে এই এলাকাতে? রঞ্জিত, এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কি রয়েছে জানাও আমাদের।